আমরা আজকে একটা ওপেন সোর্স নিয়ে কথা বলবো। ওপেন সোর্সটা নাগিওস। অনেকে এইটা সম্পর্কে অনেকে জানেন, অনেকে হয়তো কাজও করছেন। তো আজকে আমরা ল্যাবে দেখবো যে কি করে নাগিওসটা আমরা CentOS 7-এ ইনস্টল করতে পারি। তো নাগিওস আসলে দুই টাইপের হয়, নাগিওস কোর আর নাগিওস এক্সআই। নাগিওস এক্সআই যেটা, সেটা আপনার এন্টারপ্রাইজ সলিউশন, আর নাগিওস কোরটা হচ্ছে আপনার ওপেন সোর্স এন্ড ফুললি আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। নাগিওস এক্সআইতে আপনার ইউজার প্যানেল আছে, মানে ইউজার ফ্রেন্ডলি বলা চলে, কারণ এটার গুই মোড আছে। আপনি যে কোনো কাজ করতে গেলে গুই মোডে আপনি সবকিছু করতে পারবেন। বাট নাগিওস করে আপনি সেই অপশনটা পাবেন না, শুধু আপনি গুই মোড দিয়ে মানে গ্রাফিক্যালি আপনি শুধু মনিটর করতে পারবেন। বাট আপনাকে যত কাজ, যত ডিভাইস অ্যাড বা যা যে সার্ভিসগুলো আপনার চান, সবগুলোর মেনটেনেন্স করতে হবে আপনাকে সিএমডি মোডে, কমান্ড প্রমোটে। তো নাগিওস অনেক জনপ্রিয় একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম। এটা দিয়ে অনেক সার্ভিস প্রোভাইডার যারা আছেন তারা আপনার, আমি যতগুলো দেখেছি সেগুলো হচ্ছে আপনার ডিভাইস যে মনিটরিং আছে, পিং লস, এইটা বেশি মনিটরিং করে, কারণ এখানে অ্যাভেলেবিলিটি রিপোর্টটা খুব ভালো পাওয়া যায়। তো চলেন দেখি আজকে নাগিওস কোডটা কি করে ইনস্টল করতে হয় বা কি করে আমরা ইনস্টল করতে পারি সেটা দেখবো। আমরা আমাদের সার্ভারে লগ ইন করি 140 CentOS 7-এ। আমরা ফার্স্টেই লিনাক্সটাকে ডিসেবল করে নিব। একটা রিবুট দিয়ে নিই। আচ্ছা, আমি পিং পাচ্ছি, হয়তো আমার এসএসএস যে প্রোটোকলটা আছে সেটা এখনো আপ হয়নি। এখন আপ হয়েছে। নাগিওস কোড ইনস্টল করার জন্য আমার দুইটা প্যাকেজ লাগবে, একটা নাগিওস আর নাগিওস প্লাগইন। তো ফার্স্টে আমাদের কিছু পিএইচপি লাগবে, সেই পিএইচপি গুলো আমরা ইনস্টল করে নেই। পিএইচপি এবং কিছু টুলস। এখানে আমার HTTP আছে, মানে ওয়েব সার্ভারটা আছে, আনজিপ আছে, পিএইচপি CLI আছে। তো আমার যা ডিপেন্ডেন্সি দরকার সবই আমার এখানে ডাউনলোড হয়ে যাবে। আমরা এখন ইউজার ক্রিয়েট করব নাগিওস নামে, একটা গ্রুপ অ্যাড করব নাগসিএমডি নামে। নাগিওস কোডের যে প্যাকেজটা আছে সেটা আমরা ডাউনলোড করব টেম্প ফোল্ডারের মধ্যে, টেম্প ডিরেক্টরিতে। এবং নাগিওস প্লাগইনটাও আমরা সেম ডিরেক্টরিতে ডাউনলোড করব। এটা আমার নাগিওস প্লাগইন। যেমন ডাউনলোড শেষ, এখন দুইটার যে আমার জিপ ফাইল যে দুইটা আছে এই দুটাকে আমরা আনজিপ করব।
প্লাগইনটা আনজিপ, এলএস দিয়ে দেখি আমার এই দুইটা হচ্ছে আনজিপ করার পরে দুইটা ফোল্ডার আমার এখানে আসছে। আমরা এখন সিডি দিয়ে নাগিওস 4.11 ঢুকবো, দেন আমরা কনফিগারেশনটা করব। দেন দিতে বলছে টাইপ মেক অল, আমি দিব মেক অল, দেন দিব মেক ইনস্টল, দেন মেক ইনস্টল ইনিট। প্রতিটা কমান্ডে একটা করে স্ক্রিপ্ট আমার এখানে ইনস্টল হচ্ছে। এখন আমরা আমাদের যে ওয়েব ব্রাউজার যেটা দিয়ে আমরা মনিটর করব, যে প্যানেল থেকে আমরা দেখব আমাদের ডিভাইসের আপ ডাউনের নোটিফিকেশন আসে, মানে যেটা আসবে, তো ওটা বাই ডিফল্ট ওপেন থাকে। তো আমরা ওখানে একটা পাসওয়ার্ড সেট করব। আমার ইউজারের নাম থাকবে নাগিওস অ্যাডমিন। এই এই অ্যাডমিন ইউজারের সাথে আমরা একটা পাসওয়ার্ড দিব, আবার টাইপ করব। এই পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে ওয়েব ব্রাউজারে। ওকে, আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে আমার। এখন আমি আমার প্লাগ ইনে লগ ইন করবো। যখন নোটিফিকেশনগুলো সেন্ড করে, ধরেন যদি আপনি এখানে এসএমএস বা হচ্ছে মেইলের থ্রুতে নোটিফিকেশনগুলো নিতে চান, সেক্ষেত্রে প্লাগইনই আপনাকে হেল্প করবে সেটা পাঠাতে। দেন মেক অল, মেক ইনস্টল। এখন আমাদের যে এইচটিটিপি সার্ভারটা আছে সেটা আমরা রিস্টার্ট দিব, বা স্টার্ট দিব বলা চলে, স্টার্ট দিব এবং এটাকে এনাবল করে দেব। দেন আমাদের নাগিওস সার্ভারটাকে স্টার্ট দেব, এনাবল করব। ওকে, এখানে আপনি যখনই হচ্ছে একটা ডিভাইস বা একটা হোস্ট অ্যাড করবেন, আপনাকে নাগিওস সার্ভারটা রিস্টার্ট দিতে হবে।
ফায়ারওয়ালে আমরা আমাদের যেহেতু ওয়েব ব্রাউজার দিয়ে মনিটর করব, তো 80 পোর্টটাকে আমরা অ্যালাউ করে দিব। দেন ফায়ারওয়াল রিলোড। যদি আমাদের সবকিছু ঠিক থাকে, আমরা যদি ব্রাউজারের আইপি দিয়ে হিট করি, তাহলে আমরা নাগিওস কোরের যে ওয়েব ভিউটা আছে সেটা আমরা দেখতে পাবো। 40 আইপি দিয়ে স্ল্যাশ নাগিওস। দেখেন ও আমার এখানে ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে। তো এখানে আপনারা হচ্ছে যে ইউজার নামটা খোলা হয়েছিল নাগিওস অ্যাডমিন, আর পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম সেটা যদি দেই আমি, দেন সাইন ইন করলে আমি নাগিওস কোরের মধ্যে ঢুকে গেছি অলরেডি। এখানে বাই ডিফল্ট আপনার যে সার্ভারটা, সেই সার্ভারটা শুধু অ্যাড করা থাকে, যে লোকাল হোস্ট, আপনাকে বাকিগুলো অ্যাড করে নিতে হবে। সার্ভিসে গেলে লোকাল হোস্টের যে অপশনগুলো আছে সেগুলো এখানে শো করছে। একটু ওয়েট করলে সবগুলো অপশনই আপনার এখানে ভিজিবল হবে। এখন কারেন্টলি শুধু কারেন্ট ইউজার এবং কারেন্ট লোডটা ওকে পাচ্ছে বা ও দেখতে পাচ্ছে। হোস্টে গেলে দেখাবে লোকাল হোস্ট এবং দেখেন আইপিটা 127 যেটা আইপি লোকাল হোস্টে সেই আইপিটা পাচ্ছে। মেনলি আইএসপি বা সার্ভিস প্রোভাইডার যারা আছেন তারা এই এই ভিউ থেকে তারা দেখে থাকেন তাদের হোস্ট আপ আছে নাকি ডাউন আছে। সো এরকম করে আপনারা ইজিলি আপনাদের নাগিওস কোডটা ইউজ করতে পারেন, ইনস্টল করতে পারেন এবং আপনাদের নেটওয়ার্ক মনিটর করতে পারবেন।